হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। ভগবানের কৃপাতে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ফল নিয়ে বসে পড়েছি, ফল কাটছি। আর ঠাকুরমশাই এসে গেছেন, দেখতেই পাচ্ছ। উনি না 7টায় বলেছে আসবেন, তো 7টা বাজতে 10 মিনিট বাকি, উনি তার আগেই চলে এসছেন। সাধারণত কী হয়, 7টায় বললে 8টা বাজিয়ে দেয়, তারপরে ফোন করে করে ডাকা হয় রীতিমতো, যেটা হয়ে থাকে। আর ইনি কিন্তু একদম টাইমের খুব টাইম মেনটেন করেন। 7টায় বললে 7টায় চলে আসেন, আমরা জানি। বাট উনি একটু আগেই চলে এসছেন, যে জোগাড় হয়েছে কিনা জিজ্ঞেস করছে। তো আমরা বলছি যে হ্যাঁ চলছে। তো উনি বলছে ঠিক আছে আমি করে দিচ্ছি বলে, কিন্তু উনি যেগুলো আমরা করে দিই, বাইরে কলা গাছ বসিয়ে ঘর ফর, এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত আমরা করে দিয়ে থাকি। তো উনি এসে উনি নিজে নিজেই করছে। তোমাদের দাদাভাই এগুলো করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, দেখো আমাকে এইটা কেটে দিচ্ছে। আমি বললাম কেটে দাও, কালকে থেকে বার করে ধুয়ে রাখা ছিল, বাট কাটা ছিল না। না কাটলে কাটাই দিয়ে তো আমি তো কাটতে পারবো না, বার করতে পারবো না। চামচের সাহায্যে পরে বার করে ছোটো করে কেটে নেবো। তো এটাই করে দিচ্ছে। আর আমি ভিতরে ফল টলগুলো নিয়ে ধুয়ে আর করে নিচ্ছি, কেটে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। ঠাকুরের বাসন টাসন মেজে আমি ওই দোকান ঘরটা মুছে আলপনা দিয়ে সব কিছুই ভোর থেকে উঠে করে নিয়েছিলাম। যেহেতু কালকে তো অনেক রাত্রে শুয়েছি, প্রায় 3টে তখন বাজে শুয়েছি। তো জাস্ট কয়েক ঘন্টা 2-2.5 ঘন্টা মতন ঘুমালাম, আবার ভোরবেলা উঠে পড়লাম। যেহেতু উনি 7টায় আসবেন বলেছিলেন, আর আমি জানি উনি ঠিক টাইম মেনটেন করেন। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে এলাম, উঠলাম, উঠে সমস্ত কাজ বাজ সারা যেগুলো যা করতে হয় করলাম। তো দেখতেই পাচ্ছ দাদার ওই গাড়িটা একটুখানি উনি পুজো টুজো দেবে, তাই করে নিচ্ছে। মালা টালা দিয়ে সাজানো হবে, যেটা যা নিয়ম আর কি। এই যে স্বস্তিক করে দিয়েছে। আর আমার পিছনে পিছনে কিন্তু আমার ছেলের সাইকেলটাও আছে বাবুর, তো ওটাও করবে। তো মোটামুটি সবই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে জোগাড় যন্ত্র। আর আমাদের ঠাকুরতলা এখানে মনসাতলা তুলসী মঞ্চ রয়েছে, এখানটায় তো মেন পুজো দিতেই হবে ফার্স্ট। তো এটাই একটুখানি উনি জোগাড়জাটি করে নিলেন, আমিও একটু হেল্প করলাম। দুধ কলা টলা দিলে একটা একটা ডালা ফাল্লা দিয়ে যেটা আর কি নিয়ম, সেগুলো করে তারপরে একটুখানি পুজো হয়ে যাচ্ছে। তো দেখো, তোমরা সাথে থাকো। ভিডিও ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর এই যে আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি, দাদা দেখো ঘন্টা বাজাচ্ছে, ঝাঁঝর আর কি, যেটা ঘন্টা তো ঠাকুরমশাই বাজাচ্ছে। যাই হোক, একটু ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর তার মধ্যেই দেখো আজকে একটা দারুণ চমক। অনেক দিন পর আমি গরু দেখলাম। এই যে দেখো দুটো গরু। সাধারণত আমাদের জলায় কিন্তু গরু বাঁধা থাকতো, যখন শুকনো থাকতো তো কম বেশি দেখা হতো। আজকে কিন্তু আমি অনেক দিন পরে গরু দেখতে পাচ্ছি, দুটো দেখো। আর আমাদের এই যে ফলগুলো কুচি করে আর কি, এই জলের মধ্যে যে বালতিতে করে ধুচ্ছিলাম, সব রাখা ছিল বালতির মধ্যেই, মুখ দিয়ে দেখি খাচ্ছে। দাদা বললে আছে আমি ঢেলেই দিচ্ছি, প্লাস্টিকের বালতি তো যদি ফেটে যায় সেই কারণে। আর ওদের মুখটা যদি আটকে যায়, ছোটো বালতিটা ছিল, তো একটু ফেলে দিল, খানিকটা খেলেও চলে গেল। তো যাই হোক, ওটা একটুখানি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো বসে গেছে। সব কিছুই হচ্ছে, সব কিছুই ছোটো ছোটো করে তোমাদের মোমেন্টগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে, বাবা বিশ্বকর্মাকে কেমন লাগছে একটু বলো। দাদা ভাইয়ের সাথে গিয়ে আমি কিন্তু পছন্দ করে নিয়ে এসেছি। তো দুজনেরই মোটামুটি পছন্দ হয়েছে, ও ফার্স্ট পছন্দ করলো, তারপর আমারও ভালো লেগে গেল, নিয়ে নিলাম। তো পুজোটা তোমরা দেখতে থাকো। ও অঞ্জলি দেবে, তাই সেই কারণে আর কি বসে পড়েছে। তো এখন এবার চক্ষুদান হবে, সেই কারণে আর কি এই যে নিয়মটা এটা করে নিচ্ছে। জানি তোমরা সবাই জানো, তাও আমি বললাম। তো এরপরে আমাদেরকে বলা হলো যে এদিকে আর তাকাবে না, সব চোখ বন্ধ করো। তো আমরা সব যে যার মতো চোখটা বন্ধ করলাম, কেউ মাথা ঘুরিয়ে নিলাম। তো এই হলো ব্যাপার। ও
ওই যে পেছন দিকটা দেখছো, ওটা একটা স্টোর রুম মতন করা আছে ছোট, ওদিকেও গেট আছে, বাট গেটটা খুললে না হবে না, গেটের মুখেই মানে অনেক জিনিসপত্র রেখে দিয়েছে, তো ওইটা বন্ধই থাকে সাধারণত ওইদিকে ছোটো ঘরটা আর কি। আর এইটাই খোলা থাকে, ওপেন থাকে এই দিকটাই, আমাদের ঘরের মধ্যেই যেহেতু নিচের রুমটা আর কি। তো এই যে গাড়িটা ফিনিশিং, পুজো হয়ে যাচ্ছে, ও মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে নিল, দেখতেই পেলে তোমরা। বাবু সাইকেলটাও করে দিল একটুখানি। তারপরে এবার প্রসাদ বিতরণের পালা, একটু পাড়ায় সবাইকে দেব, তাই এই যে কি বলে বাটি কাটোরাতে আর কি তুলে তুলে একটু সার্ভ করছি, দেখতেই পাচ্ছ। আমার ছেলে গিয়ে গিয়ে দিয়ে আসবে, তাই একটু সাজিয়ে দিচ্ছি। এবারে চলে এলাম ঘরের পুজোতে। এটা না বললাম না, ভোরবেলা উঠে ওদিকটায় সামলাতে গিয়ে এদিকটা আর হয়নি, তো এটা বেলা হলে অসুবিধা নেই, এটা তো আর ঠাকুরমশাইয়ের ব্যাপার না, এটা আমার ঘরে আমি নিজেও করে নিতে পারবো, সে 9টায় বাজুক আর 10টায় বাজুক। তো চলে এলাম এখানটা কমপ্লিট করার জন্য। তো ঠাকুরকে তো আগে পুজো দিতেই হবে, আমি মন্দিরে পুজো দিয়ে নিয়েছি আমার মন্দিরে, তারপরে এবার এখানটা চলে এলাম এই উনুনশালটা আর কি, গ্যাসটা। তো যা যা নিয়ম আছে সেগুলোই করছি, দিয়ে একটু আলপনা দিয়ে আর এই শ্যামলা এগুলোকে মালা করে আর মনসা ডাল দিয়ে একটু পুজো দিয়ে দিচ্ছি। আমাদের এইভাবেই দেয়া হয়, অনেকের ওই কাশ ফুল টুল দেয়, আমাদের ওটা দেয় না। দিয়ে একটু শঙ্খ বাজিয়ে নিলাম, ধূপ মোমবাতি দিয়ে আর একটু খেতে দিয়ে দেবো, মা মনসাকে একটু খেতে দেবো। আমাদের কলা পাতায় করে ওই 14 রকম অনেকে দেয়, আমাদের ওটা নেই, আমাদের পাথর বাটিতে একটা বাটিতে দিলেই হয়ে যাবে, ওই পাথর বাটি